আজ আমি ব্রয়লার মুরগির ঝাল ঝাল ঝোল রান্না করব। এভাবে ঝাল ঝাল ঝোলটা খুবই স্বাদ হয় রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এখন মুরগিগুলা ভেজে নেব। তো মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি। মুরগিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। তো মুরগিগুলোকে আমি ভেজে নিয়েছি। আমি মিডিয়াম ভাজা দিয়েছি, একদম কড়া ভাজা দেব না। তো মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে দিয়ে দিয়েছি দুটো কালো এলাচ বড়, আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব মশলা। আমি এখানে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব জিরা বাটা, আর এখন দিয়ে দেব মিষ্টি জিরা বাটা, মানে মৌরি জিরা বাটা দিয়ে আমি এখন মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে বেছে নেব। দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে এখন কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন এখানে দিয়ে দেব পানি। আমি মশলা কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন এখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে এখন অনবরত নেড়ে ছেড়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম আছে। তিন চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে মশলাটাকে নেড়ে ছেড়ে দেব। দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে চিকেনগুলোকে আমি নেড়েছে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলোকে মশলার সাথে। একটুখানি মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর আমার রান্নার যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা পুরাতন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। কমেন্টে বলবেন রান্নাটা কেমন হয়েছে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসেছে। আমি ঝোলটা দিয়ে দিয়েছিলাম, এখন এখানে দিয়ে দেব আস্ত
6-7টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো গরম মশলা। এই মশলাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে মাংসের। এটা শাহি গরম মশলা। এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। রান্নাটা প্রায় শেষের পথে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি চুলাটা অফ করে দেব। তো আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দর আমার দৃষ্টিতে দেখবেন। অনেক সময় কথায় জড়তা বেঁধে যায়, ভুল হতেই পারে, তাই ক্ষমা করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।